নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজের প্রণাম হয়ে গেছে। মহারাজকে একজন বলছে যে মহারাজ, ভগবান লাভ সম্পর্কে কি একটা প্রশ্ন করা যাবে? সেদিন মহারাজ খুব মজার মুডে রয়েছেন। প্রশ্নটি শুনেই মহারাজ হেসে বলছেন, ভগবান লাভ, এর একটি গল্প আছে গোপাল ভাঁড়ের, শোনো তাহলে। একদিন গোপালের রাজদরবারে যেতে ইচ্ছে করছে না। রাজার কাছে ছেলেকে পাঠিয়েছে। গোপাল ভাঁড়ের ছেলে এসে বলছে, মহারাজ, বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। রাজা সে কথা শুনে খুবই দুঃখিত হলেন। বললেন, তা ভালো করে শ্রাদ্ধাদির ব্যবস্থা করো। টাকা কড়িও উনি দিলেন। কয়েকদিন পর গোপাল ভাঁড় রাজদরবারে হাজির। রাজা বললেন, কি ব্যাপার? ছেলে এসে সেদিন যে বলে গেল যে তোমার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে। তখন গোপাল কাপড়ের কোঁচর থেকে লুকোনো কৃষ্ণ মূর্তি বার করল। বলল, এটা প্রাপ্তি হয়েছে মহারাজ। মহারাজ বাংলাদেশের কথা বলছেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তখন পূর্ববঙ্গ তেজপুরে গেছি। আমি ভিখারি সাধু, একেবারেই পাত্তা পাচ্ছি না। কিছুদিনের মধ্যে সেখানকার সিভিল সার্জন আমার খুব অনুরক্ত হয়ে উঠল। তার বাংলোতে আমাকে গেস্ট করে রাখল। গাড়িতে এখানে ওখানে নিয়েও যাচ্ছে। লোকে দেখে হাঁ হয়ে যাচ্ছে। অনেকেই দেখা করতে আসে, প্রণামও করে। কেউ কেউ কি প্রয়োজন দিতে চায় এবং জিজ্ঞাসা করে যে কি প্রয়োজন আপনার আছে মহারাজ। আমি পড়লাম ফাঁপড়ে। ভাবলাম, দুদিন আগে আমায় কেউ একটু পাত্তাও দেয়নি, আর এখন অনেক কিছু দিতেও চাইছে। লোকে বলছে সিভিল সার্জনের গুরু। তখন কি আর চাইতে পারি লোকের কাছে? আর কি বা চাইব? কিছুই চাইলাম না। যতদিন না চাওয়া যায় ততদিনই খাতির, বুঝলে? স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের এই রকমই মজার মজার গল্প তিনি বলতেন। আরেকবার নেশা ভাং ইত্যাদির প্রসঙ্গ উঠলে মহারাজ বলছেন, আমরা বাগবাজারের ছেলে। বাগবাজারে অনেক রকম আড্ডা ছিল। শোনো তাহলে। বাগবাজারে মুকুজ্জেরা খুব বিখ্যাত। তা একজন মুকুজ্জে গঙ্গায় স্নান করছে। তা আমিও সেখানে স্নান করতে গেছি। আর একজন লোকের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। চণ্ডু কি করে খায় সেই আলোচনাই তারা দুজনে করছেন। তারপর একজন মুকুজ্জে বলছে, শালা আমায় চণ্ডু খাওয়া শেখাচ্ছে। আমি যেন কখনো চণ্ডু খাইনি। চণ্ডু মানে হচ্ছে একরকম নেশা। আফিংয়ের প্রিপারেশন হবে, কিন্তু ভয়ানক কড়া নেশা। তাই চণ্ডুর 2.5 টান বলে। 2.5 টান মানে ও আড্ডায় বিছানা করাই থাকে। সেখানেতে চণ্ডুর নলটা দেয়। তা একটা টান মারল, তারপর আর একটা টান কোনো রকম করে দিল। 3rd টান আর টানতে পারল না। এই জন্য বলে চণ্ডুর 2.5 টান। পৃথিবীতে অনেক জিনিস আছে, শিখতে হবে। বাবাজিরা, সে রাস্তাতেই গেলে না আর কি করে শিখবে? একজন অন্য পাড়ার লোককে বলছে, আমরা বাগবাজারের পাশ দিয়ে ওই রাস্তায় যাই আসি। বাগবাজারের একটা লোক তার উত্তরে বলল, তা হবে না, ওই আড্ডায় যেতে হবে।
বাগবাজারের ওই আড্ডাতে গিয়ে তবে দেখতে হবে কেমন মজা। আবার দেখা যায় মদ বা গুলির আড্ডায় যারা নিয়মিত যায় তাদের বাড়ির লোক তাদের জন্য সাধারণত খুব চিন্তিত ও উদ্বিগ্ন থাকে। কখনো তারা বাড়ি ফিরতে দেরি করলে, কখনো বাড়িতে ফেরার পথে রাস্তায় পড়ে থাকে। তাই বাড়ির লোকের খুবই চিন্তা হয়। তাই বিভিন্ন জন গুলির আড্ডায় এসে তাদের নিজের লোকেদের খোঁজ করত যে অমুক ব্যক্তিকে দেখেছেন কি না। গুলির আড্ডার মালিককে জিজ্ঞাসা করলেই সে একটা ছড়া কেটে শুনিয়ে দিত। পয়সা দেয় গুলি খায় বাকি জানি না, আসে যায় গুলি খায় মাথা গুনি না। অর্থাৎ কত লোক আসছে মাথা গুনি না, মানে তাদের চিনে রাখতে পারি না। আরেকবার স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, করিমগঞ্জের একটি ঘটনা। এক মাতাল রাতে মদ খেয়ে ফিরছে, টলতে টলতে পড়ে গেছে একটা ড্রেনে। সারা রাত ড্রেনেই পড়ে আছে। ভোরে পাড়ার লোকেরা পথে বেরিয়ে তাকে পড়ে থাকতে দেখল। একজন লোক খুব কাতর স্বরে মাতালকে বলছে, আহা, কি কষ্ট তোমার, কি করে তুমি এখানে পতিত হলে? তোমাকে উদ্ধার করি সে সাধ্য কি আমার আছে, ইত্যাদি। এদিকে ততক্ষণে মাতালের নেশা ছুটে গেছে। বিরক্ত হয়ে সে সেই লোকটিকে বলছে, রাখো রাখো, তোমার আর নাইট টাকা ভাষা কইতে হইব না। কত প্রেম, ধরো আমার হাত দুইটা, উইঠা এসেতেছি। লোকটি মাতালের হাত ধরতে গিয়ে নিজেও ধপাস করে পড়ল সেই ড্রেনে। মাতাল তখন বলছে, আমি তো নেশা কইরা পড়ছি, আর তুমি নেশা না কইরাই পড়ছো ড্রেনে, বেশ বাহাদুর বটে তুমি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।